আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কিসের পাতা বলেন তো? জানি এইভাবে আপনারা বলতে পারবেন না, আমি বলে দিই, এটা হচ্ছে পেঁপের পাতা। আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন আমার রক্ত খুব শর্ট হয়ে গেছিলো, রক্ত পাচ্ছিলাম না। তো নাজাত ম্যাডাম বলে ক্যান্সারের এক ম্যাডাম আমাকে চুপ করে বলল যে তুমি কচি পেঁপে পাতা রস করে খাও। তো ওটা করে ঢাকা থেকে রাজশাহীতে এসে আমার হাজব্যান্ড পেঁপের পাতা রস করে আমার কাছে নিয়ে গেছিলো। তখন ফ্রিজে রেখে রেখে আমি খেতাম। তখন প্রত্যেকটা কণিকায় কণিকায় আমার রক্ত হয়। তখন আমার অপারেশন করার সময় কোনো রক্ত লাগেনি। তো হঠাৎ করে আবার রক্ত শর্ট পড়ে গেছে আমার। তো আমি আবার এই যে পেঁপের পাতা এখন ব্লেন্ডার করে খাবো। তো এই তো সে ব্লেন্ডারের এই যেখানে থুচ্ছি দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে কেন মিথ্যা কথা বলবো বলেন? আমি ক্যান্সারের রোগী। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ পেঁপের পাতা। এই যে পেঁপের পাতা কুচি কুচি করেছি আমি। তো একটু একটু করে করবো। এই যেখানে ফেলে দিয়েছি পেঁপের পাতা, দেখছেন পেঁপের পাতা বড় বড়। তো চলেন দেখাই আপনাদেরকে। আরাফা, কিভাবে তুমি দিয়েছো? ডিম সিদ্ধ একটুতে হয়ে যাবে। এই যে আমার কোন নাতি ব্লেন্ডার, তো আমি হচ্ছে ব্লেন্ডার এখানে নিব। তো দেখতে থাকুন। এই যেখানে কিছুটা পেঁপের পাতা আছে, আমি খেয়াল করিনি। এই যে পেঁপের পাতা, এই যে পেঁপের পাতা, বুঝতে পেরেছেন এবার? পেঁপের পাতা চিনতে পাচ্ছেন? এই যে পেঁপের পাতা, এই যে পেঁপের পাতা। এটা আরেকজনকে দিব আমি। এই যে, তো যাক, ওটা ছিল ভাগ্যে পেয়েছিলাম। তো এই পেঁপের পাতায় আমি ওখানে কুচি কুচি করেছি। হ্যাঁ, এই পেঁপের পাতাটা আমি চাই সবাই জানুক, আমি যেটা খাই সেটা সবাই জানুক। যারা গরিব মানুষ, যারা রক্ত পায় না, তারা পেঁপের পাতার রস করেই যেন খায়। হ্যাঁ, আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমি রক্ত পেয়েছিলাম না। তখন আমাকে বললো তুমি তাড়াতাড়ি দ্রুত তোমরা পেঁপের পাতার রস করে তুমি খাও। 2 সপ্তাহের মধ্যে তোমাকে হচ্ছে রক্ত করতে হবে, প্রত্যেকটা কণিকায় কণিকায় রক্ত থাকা লাগবে। তো সেই জন্য এই যে কুচি কুচি করে নিয়েছি। এই যে দেখেন, এই যেখানে একটু কুচি কুচি করে নিয়েছি। এখন ব্লেন্ডার করব। তো দেখতে থাকুন। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। কোনো লবণ দিব না, কোনো কিচ্ছু দিব না, বুঝছেন? এই যে আমি চালনে সেঁকে নিচ্ছি। দেখছেন, চালনে সেঁকে নিচ্ছি। এই রসটাই খাবো আর কি, আমি চালনের শাকার রসটাই আমি খাবো। তো দেখতে থাকুন। এই যে আর একবার ছেঁকে নিচ্ছি। তো এই পেঁপের পাতাটাই আমি রস করলাম। এই যে আমি এই ধরনের বোতলে এখন ধুয়ে ফ্রিজে থুয়ে দেবো। ফ্রিজ থেকে থুয়ে প্রতিদিন সকালবেলায় আমি খাবো। আপনি নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরও আপনি খেতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর আমি একটু চিনি দিয়ে খাই, খেতে পারি না, এই জন্য একটু চিনি মিক্স করেই খাই। কিন্তু চিনি মিক্স করে খাওয়া যাবে না, কিন্তু আমি খাই চিনি মিক্স করে। আপনারা পারলে একটু হালকা চিনি মিক্স করে বা গুড় মিক্স করে খেতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে চিনি মিক্স করেই খাই। আমি এখনই খেয়ে আপনাদেরকে দেখাবো কতটা সত্য আর কতটা মিথ্যা। আমি কেন মিথ্যা কথা বলবো আপনাদেরকে? তো এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আমি এটা পেঁপের পাতাটা আমি হলো ব্লেন্ডার করলাম, করে খাবো। মানে আমার রক্ত একটু শর্ট হয়ে গেছে, রক্ত কম আর কি আমার। এই যে এটাতে ভরে নিলাম। আসলে হাফ কেজি করা উচিত ছিল, হাফ কেজি করে ভরে রাখা উচিত ছিল। 7 দিন খেতে হবে, পুরা 7 দিন খেতে হবে, তার উপরে খাওয়া যাবে না 7 দিন। এই যে ছোট্ট কাপের, এই কাপের হাফ গ্লাস, এই কাপের এতখানি খেতে হবে, এই কাপের এতখানি খেতে হবে। তাই এটা আমি খেয়ে আপনাদেরকে দেখাবো এখন। এই যে এতখানি খাবো, আমি পুরোটাই খাবো যাতে
আমি পুরোটাই খাবো, কষ্ট হোক আমি পুরোটাই খাবো, কারণ এটা ফেলে দেবো না। অনেক কষ্ট করে আমি জোগাড়টা করেছি। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই, আমার রক্ত যেন একটু বেশি হয়। তো এই যে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। এই যে আমার এই ফ্রিজে এই যে সুন্দর করে এখানে রেখে দিলাম। দেখছেন আমি সব দেখে দিচ্ছি, এই যে রেখে দিলাম। কী হলো? এই যে ভিড়িয়ে দিলাম, সব কিছু দেখালাম আপনাদেরকে। তা আমি একসাথে এত খেতে পারবো না বলে আমি একটু এই যে চিনি, সামনে একটু চিনি নেব, সামান্য একটু চিনি নেব। দেখছেন? মানে খুবই কষ্ট আর বাজে। তা আমি একটু চিনি মিক্স করে খাবো। হ্যাঁ, যারা খেতে পারে তারা চিনি মিক্স করে খাবেন না। আমি খেতে পারি না, তাই আমি চিনি মিক্স করে খাই। আর অথচ আপনি কসুরের গুড় দিয়ে আপনি খেতে পারেন। হ্যাঁ, কসুরের গুড় দিয়েও আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তা এখন আমি খাবো, আমি নিজের চোখে আপনাদেরকে দেখাবো। আর ফাঁসো আজকে মাথাতে আমি আর আমার মেয়ে মেহেন্দি দিয়েছি মাথাতে, এর জন্য নোংরা একটা জামা পরেছি। মেহেন্দি দিলে বুঝতে পারছেন, মেহেন্দির সাথে ডিম দিয়েছি, চাপাতি দিয়েছি, দিয়ে মাথাতে দিয়েছি আমি আমার মেয়ে। তো একটা জিনিস দেখাই, শুধু আমার মেয়ের মাথা দেখাবো। এই 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 যে আমার মেয়ের মাথা, এই যে মেয়ের মাথাতে দিয়ে দিয়েছি সব কিছু। দেখছেন লালপেল 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 করছে। যে ডিম দিয়েছি, মেথি দিয়েছি, মেহেন্দি দিয়েছি, চাপাতি দিয়েছি, এই যে পুরাটা খোপা করেছি, দেখেছেন? তো মেয়েকে আমি খালি গায়ে রেখেছি, যেখানে মেয়ের গাটা সব লাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এখন আমি খাবো। আমিও দিয়েছি, এই যে আমিও দিয়েছি মাথায়, এই যে দেখতে পাচ্ছেন আমার মাথা, আমিও দিয়েছি মাথায়। মিথ্যা কথা বলি না আমি কোনো সময়, আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, সত্য কথাটা সবার সাথেই বলি, মাঝে মাঝে মিথ্যা কথা আমার স্বামীর সামনেই বলি। সব কথা তো স্বামীকে শেয়ার করতে পারছি না। স্বামী জানি, স্বামী হলো সব থেকে প্রিয় আপনজন, বন্ধু। তারপর কিছু ক্ষেত্রে বলা যায় না, সংসারে অশান্তি হবে, তাই তো চামচ পাচ্ছি না, চামচ দিয়ে যে গুলবো, গোলার জন্য চামচ পাচ্ছি না। আর একজন ব্যক্তিকে এই পেঁপের পাতাটা দিব বলে আমি রেখে দিয়েছি পেঁপের পাতাটা। আর হ্যাঁ, চামচ কই? এই তো পেয়েছি চামচ, এই যে গোলাচ্ছি। আরাফা, আজকে আমি সরাসরি আমার ভয়ঙ্কর চেহারাটা দেখাবো আপনাকে। আমার চেহারাটা কতটা ভয়ঙ্কর দেখলে বুঝতে পারবেন আমি কত ভয়ঙ্কর আমার চেহারাটা। বাস্তবিক কিন্তু আমি খুব ভয়ঙ্কর। ক্যান্সারের রুগীরা তো ভয়ঙ্করই হয়। তাও আল্লাহ দিলে আমার চুল আছে মাথায়, অল্প চুল আছে, বেশি চুল নাই। এত কষ্ট হবে খেতে আমার, এত কষ্ট হবে খেতে আমার, যে বলার মতন নাই। তো বলার মতন কি বলবো। আম্মু এদিকে আসো তো মা, একটু মুখটা ধুই, প্রচুর ঘেমে গেছি, বলার মতন না। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো আমি। গোটা মুখে মেহেন্দিতে মাখামাখি জর্জবিত। দাঁড়াও, তুমি আমাকে একটু ভিডিও করো। এই ভূতনি চেহারা নিয়ে মুখটা ধুলাম। হ্যাঁ, আমাদের ভূতের চেহারাটা দেখাবো, তাই বসে খেতে হবে সেজন্য। এদিকে আসো। ওনাদের আমি যে ওষুধটা খাচ্ছি ওনাদেরকে তো বিশ্বাস করাতে হবে, তাই না? আমি যে ওষুধটা যে খাচ্ছি সেটা বিশ্বাস করাতে হবে না। নাও, আমার গোটা শরীর দেখাবো না, জাস্ট শুধু মুখটুকু দেখাবো। আমি ক্যামেরার সামনে আসি না, বুঝতে পারছেন? সহজে ক্যামেরার সাথে আসা। এই যে মাথাতে দেখতে পাচ্ছেন মেহেন্দি দিয়েছি, করেছি, যে বলার মতন না। তো হচ্ছে আমি কালো না মানে সামান্য অসুখের জন্য যে কেমোর ওষুধ খাই, সেই কারণে হচ্ছে আমার গোটা শরীর কালো হয়ে গেছে। দেখেন হাতটা দেখলে বুঝতে পারবেন, হাতের তালা কখনোই কালো হয় না মানুষের, ফর্সাই হয়। তো ও আমার মেয়ে মেহেন্দি দিয়েছে, তা আমি হচ্ছে মানে হাতের কুনি টুনিগুলো সব কালো হয়ে গেছিলো। তো আল্লাহ দিল্লা এখন একটু পরিবর্তন হয়েছে আমার। তা আমার জন্য দোয়া করবেন সবসময়। তো একটু খাবো, গোটা শরীর দেখিও না, আমি উন্নালিনি, শুধু মুখ দেখাও। তো এই যে আমি এটা খাবো এখন, দেখেন আমার কত কষ্ট হবে খেতে, আমি কি কষ্ট করে খাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহিম।
বিশ্বাস হলো খেতে খুব একটা খারাপ লাগে না। তুমি কি ব্যাকা করা মোবাইলটা ধরছো? তো দেখতে পাচ্ছেন আমি কি খেলাম? পেঁপের পাতা খেলাম। এই যে পেঁপের পাতা তো চিনেন, এই পেঁপের পাতা। কি ব্যাপার, ব্যাকা করছো কেন? আমাকে দেখাও। এই যে আমাকে দেখাও। পেঁপের পাতাটা আমি খেলাম, আর এই যে রসটাকে খেলাম। বুঝতে পেরেছেন? রস আমি নাই, সব খেয়ে নিলাম ডক 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 করে। একটু চিনি মিক্স করেছি। আর আপনারা যদি সরাসরি খেতে না পারলে একটু চিনি খাবেন, না তো একটু গুড়, কুসুর গুড়টা দিবেন। তো এটাই দিবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি মুখে কি মাখি। এই মুখে যে পুরাটা দেখছেন না, গেলে গেলে এই যে যে ম্যাস্তা, গোটা মুখ কালো হয়ে গেছিলো আমার। এই যে ম্যাস্তা পড়ে গেছে, নাকে ম্যাস্তা পড়ে গেছে, দেখেন চোখ কতখানি ঢুকে গেছে আমার। আমার একটা জিনিস দেখাই, আমার গোটা ভুরু পেকে গেছে কেমুতে। কেমুতে গোটা ভুরু পেকে গেছে, নাকের ফুটার ভিতরে আপনার লোম পেকে গেছে, পায়ের লোম পেকে গেছে, গোটা মাথায় আমার পেকে গেছে। বয়স কিন্তু আমার বেশি না। আমাকে দেখে মনে হয় যখন আমি 80 বছরের বুড়ি। বুঝছেন? আমাকে দেখে মনে হয় যে আমি 80 বছরের বুড়ি। আমার সাতকার মেয়েরা এখনও ভার্সিটিতে পড়া শেষ করলো কবলি। বলতে হয় না এসব দুঃখের কথা। তো কি বলবো, অল্প বয়সেও আমার বিয়ে হয়ে গেছে। আমার 4 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরই আমি 4 সালে হচ্ছে বিয়ে শাদি করে নিয়েছি। তো আমার দুইটা বাচ্চা মারা গেছে বাচ্চা হয়ে। আর এই আমার একমাত্র আরাফা, একমাত্র আমার কন্যা সন্তান। তো এই তো দেখতে পাচ্ছেন, একটু গায়ে রক্ত হবে বলে আমি কতখানি 1 গ্লাস আমি কি খেলাম? পেঁপের রস খেলাম। বুঝতে পেরেছেন? বিশ্বাস হলো আমি খেলাম, খেয়ে নিলাম। আর একটু তো দেখলেন। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমার শরীরটা দেখিও না। এই যে আমার শরীর দেখিও না। এই দেখেন, এটাতে কি দিয়েছি বলেন তো? কাঁচা দুধ। এই যে কাঁচা দুধ, আর হচ্ছে দেখা যাচ্ছে এই যে কাঁচা দুধ, আর হচ্ছে মুসুরির ডাল গুঁড়া করেছি, আর কাকে গুঁড়া করেছি। তুমি কি ব্যাপার? কাঁচা দুধ আর হচ্ছে মুসুরির ডালের গুঁড়া করে, আর কাঁচা দুধ এই যে মুখে মাখবো সেজন্য রেখেছি। আর দেখাচ্ছি, এটা হচ্ছে মুসুরির ডাল। এদিকে আসো। তুমি কি ভিডিও ভুলে যাচ্ছ নাকি? এই যে এটা হচ্ছে কি বলেন তো, মুসুরির ডালকে পাউডার করেছি। এই যে মুসুরির ডালকে আপনার পাউডার করে রেখে দিবেন। এই যে দেখেন, আমি এদিক যাচ্ছি, তুমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি কেন? ভিডিও এদিকভাবে নিয়ে আসো, দেখাও। এই যে মুসুরির ডালের পাউডার করেছি। একটু যদি টেরা বেঁকা হয়েছে তোমাকে খবর আছে। তো এই যে এইভাবে নিয়ে এই যে মুসুরির ডাল, এই যে দেখাচ্ছি, দেখান। এই যে দিয়ে দিলাম। বিশ্বাস যখন করছেন, এটা কিন্তু মুসুরির ডাল আমি পাউডার করেছি, ভালো করে শুকিয়ে ধুয়ে পাউডার করে নিয়েছি। আর এখানে আমি কিছু মিক্স করিনি, শুধু ওই কাঁচা হলুদকে শুকিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে শুকিয়ে ব্লেন্ডার করেছি, করে যে এটা আর কাঁচা দুধ, আর কিছু নেই। এটা এখন মুখে মাখবো। এখন এটা আপনাদেরকে আমি দেখাই। আমার শুধু মুখটুকু দেখাও। এই যে মাখছি। মানে ভূত তো আমি, তো ভূত যদি একটু ভালো হয়, দেখতে ভালো হয়, যেহেতু স্বামী আছে, স্বামীকে তো একটু ভালো মন্দ দেখাতে হবে। তারপরও আমার স্বামী কী বলে জানেন? তুই ভূত হয়ে যা, কালো হয়ে যা, তুই শুকিয়ে তুই চুনচুনি হয়ে যা, তাও পৃথিবীর বুকে তুই বেঁচে থাক মেয়ের জন্য আর আমার জন্য। আমার স্বামী এই কথাটা বলে। এই কথাটা কয়জন বলে বলেন তো? তা আমার স্বামীটা কতটা ভালো। আজ আমার 10 বছর হলো ক্যান্সারের বয়স। ইচ্ছে করলে আমার স্বামী আমাকে ছেড়ে দিতে পারতো। আমার স্বামী আমাকে ছাড়েনি, আমাকে যথেষ্ট ভালোবাসে, খুবই ভালোবাসে আমার স্বামী। আর শাশুড়ি বেলা দেখেন, সব কিছু শেয়ার করছি। দেখছেন মাথাতে মেহেন্দি দিয়েছি। কি দিয়েছি বলেন তো? ডিম দিয়েছি, চাপাতি দিয়েছি, আর মেহেন্দি দিয়েছি, দিয়ে মাথায় দিয়েছি, আর মেথি দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন আমি সব মাখছি। যদিও আমি মুখ দেখাই নাই, প্রথম আমি আপনাদেরকে দেখালাম ওষুধের কারণে, যাতে মানুষের উপকার হয়। যাদের ক্যান্সারের রুগী তারা অবশ্যই পেঁপের পাতা রস করে খাবেন। সবাইকে জানানোর দরকার নাই, তখন বলবে কি জানেন, যে মিথ্যা কথা এই সেই। যারা ক্যান্সারের রুগী তারাই খাবেন। আমি ক্যান্সারের রুগী, সেজন্য আমি পেঁপের পাতা রস খাই, যাতে গায়ে রক্ত হয়। বুঝতে পারছেন? তো এই তো হয়ে গেল আমার রূপচর্চা। আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে গোসল করে ফরফরা হয়ে যাব।
এই যে পেঁপের পাতা দেখতে পেরেছেন, আমি কিন্তু মরিনি, বেঁচায় আছি, গোসল টোসল করে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, বুঝতে পেরেছেন? তো এই তো মাথাতে যে গোসল টোসল করেছি আমি, ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসলাম। তো পেঁপের পাতা খেলাম, এই যে পেঁপের পাতা দেখতে পাচ্ছেন, এটা একজনকে দিব। তো আমি প্রতিদিন সকালবেলায় আসলে পেঁপের পাতাতে চিনি বা কোনো গুড় দিয়ে খাওয়া যাবে না, আমি যেহেতু হচ্ছে পারি না খেতে, সেই কারণে হচ্ছে আমি একটু চিনি দিয়ে খেয়েছি। হ্যাঁ, মানে বুঝতে তো পারছেন এত কষ্ট, এত খারাপ দেখতে খেতে, সেজন্য। তো হচ্ছে এবার বুঝতে পারছেন, আমি একজন ক্যান্সার রোগী, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার শরীরে যেন একটু রক্তটা একটু বেশি থাকে, সবসময় রক্ত কমে যায়, সেজন্য আমি পেঁপের পাতাটা খাই, কেন রক্ত তো আমি পাই না। হ্যাঁ, এই কারণে। আর রক্ত পেলে তো রক্তেরও তো দাম আছে ধরেন, আর আমার রক্ত তো AB পজিটিভ, চট করে আমি রক্তটা পাই না। তো এই যে আমার মেয়ের মাথাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম, এই যে এটা আমার মেয়ে কলজার টুকরা, এই যে আমার মেয়েকে মাথাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর চুল হয়ে গেছে, দেখছেন চিকচিক করছে, দেখি এই যে দেখছেন সিল্কি দিচ্ছে। মেহেন্দি দিয়েছি, মেথি দিয়েছি, চা পাতির রস দিয়েছি, আর হচ্ছে সাদা ডিমের অংশ দিয়েছি, সাদা ডিম মানে ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা দিয়েছি, আমিও দিয়েছি, আমার মেয়েও দিয়েছে, বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর লাগছে আমার মেয়ের চুল। আর আমি আর আমার মেয়ে একসাথেই হচ্ছে নাড়া হয়েছিলাম হ্যাঁ, কিন্তু আমার চুলটা মানে চুলগুলো উঠে উঠে যায়, আর আমার মেয়ের চুলটা আল্লাহ দিলে আল্লাহ রহমতে বড় হয়েছে। যদিও চুল দেখাতে হয় না, সেটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে মেহেন্দি, মেথি, ডিম আর চাপাতির রস দিলে চুলের কত পরিবর্তন হয় দেখেন। আর চুলও বড় হয়েছে আমার মেয়ের, মাশাল্লাহ। আমার মেয়ের অনেকখানি চুল বড় হয়েছে, এই যে অনেকখানি চুল বড় হয়েছে, মাশাল্লাহ। দেখেন চুলটা কত সুন্দর চিকচিক চিকচিক করছেন আমার মেয়ের। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি আর আমার মেয়ে, আমার একমাত্র কন্যা এই দেখেন, এটা হচ্ছে আমার কলজার টুকরা, আমার কলজার 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 টুকরা, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র কন্যা, যে বলার মতো না, এত মেধাবী, খুব ভালো। ক্লাস 5-এ পড়ে, কবলি 10 বছর চলছে, 10 বছর 3 মাস চলছে আমার মেয়ের বয়স। আর এটা হচ্ছে আমার ভালো মা, আমার ভালো মা না তো এটা হচ্ছে আমি আমার মানে আমার মেয়ের আমি তার ভালো মা, মা না ভালো মা কি নিজের মা না, সৎ মা না তাহলে নিজের মা। নিজের মা, তোমার বলছি কেন, এটা আমার ভালো মা আমার একমাত্র সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে চাই, বেঁচে থাকতে চাই। এই মেয়ের জন্য যেন আল্লাহ আমাকে অনেক বছর হায়াত দেয়। যাই হোক, বেশি হাত চাহাচ্ছি না। হ্যাঁ, আমার সহবাসী যারা ছিল ক্যান্সারের রোগী, তারা সবাই মারা গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ ভালো জানে কেন আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার মেয়ে যখন 4 মাস, তখন আমার ক্যান্সার ধরা পড়ে। 15 সালের হচ্ছে জুন মাসে আমার ক্যান্সার ধরা পড়ে। তখন আমার মেয়ে ছোট্ট 3 মাসের বাচ্চা। তো কী করবো, অনেক যুদ্ধ করেছি, অনেক কষ্ট করেছি যে বলার মতন না। আর এই মেয়ের জন্য আল্লাহ আমাকে যেন হায়াত দেয়, বাচ্চা রাখে, আমি যেন আমার মেয়েকে নিয়ে যেন বিয়ে শাদি দিয়ে তার নাতিপুতি দিয়ে দেখে যেন মরতে পারি। আর আমার হাজব্যান্ড বাইরে থাকে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে সাহস দিয়েছি আমি মরবো না, আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আমার মেয়ে নাতিপুতি দেখে আমি মারা যাব, তাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আর আমি খুব মনে করেন যে কি বলবো, মনের জোরটা আমার খুব বেশি যে আমি পৃথিবীর বুকে বাঁচবো। আজ কয়দিন আগে মানে 1 সপ্তাহ আগে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, ভেবেছিলাম যে আমি মারাই যাব। তো অনেক ধোয়া কালমা টালমা পড়তে শুরু করে দিয়েছি যে মারার আগে কালমা টালমা পড়লে নাকি আল্লাহ যদি বেহেশতে নিয়ে যায়, বুঝতে তো পারছেন। তো অনেক পড়ার পর দেখি যে আল্লাহ আমাকে আরও উল্টো সুস্থ করে দিল। তারপর সব মানুষজন চলে এসেছে আমাকে দেখতে, কী হলো হাসিনার কী হলো, হাসিনা কেন অসুস্থ, মেয়েটা যে কী হবে, বাচ্চাটার কী হবে, হাসিনা মারা গেলে বাচ্চাটার কী, মেয়েটাকে কে দেখবে। আমার শ্বশুরবাড়ির মানুষ খুব একটা সুবিধা না, এটা আমি জোর গলা দিয়ে বলতে পারবো এবং তাদের সামনেও বলতে পারবো। তারা অনেক স্বার্থপর, তাদেরকে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না, বুঝতে পারছেন। দিয়েও তাদের আমি নাম পাই না, তাই আমি রাজশাহীতে পড়ে থাকি। আমার মায়ের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর হচ্ছে ইবনে সেনার কাছে, ইবনে সেনার গলি, টিভি সেন্টার, রেডিও সেন্টার, বাংলাদেশ ব্যাংক সব আমার মায়ের বাড়ির কাছে। তো
তো ওখানে আমার মায়ের বাড়ি, আর আমি এখানে ভাড়া থাকি, আর পাশে আমি কিছু জমি নিয়েছি। আর ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি জমিটা যেহেতু নেওয়া হয়েছে যেন বাড়িটা করতে পারি আমার মেয়ের জন্য, আমার মেয়েকে যেন অনেক কিছু করে দিয়ে যেতে পারি। এই এতটুকুই আমার আশা, আর কিছু কি ব্যাপার? চুপ। দেখছেন, বলতে না বলতে আমার মেয়ে কী করে কান্তার্ম করে দিয়েছে। তো দোয়া করবেন আমার মেয়ের জন্য। আম্মু রাগ করবো কিন্তু, আমি হাসো, হাসো হাসো। এই যে আমার কলজের টুকরা, আমার মা মেয়ে বান্ধবীর মতন থাকি, বুঝছেন? মনে হয় যে আমার এটা ছোট একটা বান্ধবী, টুনটুনি একটা বান্ধবী, বুঝছেন? আমরা মা মেয়ে যা করি মা মেয়ে, যে জামাটা পরি মা মেয়ে, একই রকম ড্রেস কিনি, একই রকম সব কিছু, সবাই হাসে আমার কীর্তিকলাপ দেখে, বলি যে এটাই আমার বান্ধবী, এটা আমার ছোট বান্ধবী, আমার কলজের টুকরা। আমি সব কিছু শেয়ার করি আমার মেয়ের কাছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে পেঁপের যে পাতাটা অবশ্যই যারা ক্যান্সারের রুগী আছেন তারা অবশ্যই খাবেন, কারো কথা শুনবেন না। ওই ক্যান্সারের রুগীরা রক্ত কমে যায় কেমো দিলে, তো হচ্ছে আমি ওটা দিয়ে আর কি খেয়ে আজ আমার শরীরে শক্তি বেড়েছে, সব কিছু বেড়েছে পেঁপের পাতার রস খেয়ে। আমি বিশ্বাস করবেন না, পেঁপে পাতা যখন পাইনি আমি চুরি করে মানুষের বাগান দিয়ে চুরি করে নিয়ে এসে আমি থেঁতা করে আমি খেয়েছি যাতে আমি সুস্থ থাকি। তো গ্রামগঞ্জে অনেক পেঁপের গাছ থাকে, তারা যাদের দেখে যে রক্ত শর্ট হয়ে গেছে তাদেরকে হচ্ছে 3 চামচ জিবি চামচে 3 চামচ করে খাওয়াবেন ছোটো বাচ্চাদেরকে। আর যারা বড় সেটা তো দেখলেন, আমি পুরা চাপাতি মানে গ্লাসে যেটা ছোটো চায়ের গ্লাস, ওই 1 গ্লাস কিন্তু আমি খেয়েছি। তো আমি তো কিন্তু মরে যাইনি, বেঁচে আছি, বরঞ্চ আমার শরীরে শক্তি বেড়েছে। দেখেন আমি কী সুন্দর স্ট্রংভাবে কথা বলছি না। আমি 2 দিন পর পর অসুস্থ হয়ে যাই, সবসময় অসুস্থ থাকি, কিন্তু চেষ্টা করি যেন আমি মনোবল যেন না হারাই। তো এতটুকুই আপনাদের কাছে মানে দোয়া, যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই কলজার টুকরার জন্য দোয়া করবেন যেন অনেক বড় হয় জীবনে। আর এই যে দেখছেন আমার ছবি, আচ্ছা আমি ছবি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার বর, আর এই যে এটা আমি, এটা 10 সালের ছবি দেখেন। আর এটা হচ্ছে 1 সালে, যখন আমি হচ্ছে ইয়াতে যাই আর কি, ম্যাট্রিক পরীক্ষা দিতে যাই তখন কাটার ছবি দেখছেন। আর এটা 10 সালের ছবি। তো আপনাদেরকে সব কিছু শেয়ার করাই। হ্যাঁ, এই যে একটা ছবি দেখাই, দেখেন আমি আগে দেখতে কত সুন্দর ছিলাম, গোলগাল টাইপের মেয়ে ছিলাম, দেখেন কত সুন্দর ছিলাম, গোলগাল, দেখছেন? তো ছবিতে প্রমাণ যে আমি এখন কি আর আগে কেমন ছিলাম। এটাও কিন্তু 10 সালের ছবি, বুঝছেন? যখন 10 সাল তখনকার ছবি, আমার তখন ক্যান্সার ছিল না, তখন দেখতে আমি এরকমই ছিলাম। আর এটা হচ্ছে আমার বর আর আমি আগে খুব সাজনী পূজনী ছিলাম, খুব সাজতে পছন্দ করতাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তা হাজব্যান্ডকে দেখাতে পারছি না বলে ছবিতে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি আর এটা আমার হাজব্যান্ড। এটা যখন 10 সাল, তখন আমার মেয়ে জন্মই লাইনি, তখন এই সময় হচ্ছে আমি আমার স্বামীর সাথে ছবি তুলেছি। দেখেন আমি আগে দেখতে কত সুন্দর টিপটাপ ছিলাম, কত সুন্দর ছিলাম, আর এখন কি অবস্থা আমার চেহারার বলেন তো। আর কি বলবো, থাক। তো এতটুকুই দেখানোর ছিল। এই যে আমার মেয়েকে দেখেন, আমার টুনটুনি, আবার মেয়ের জন্য আল্লাহ আমাকে হাড় দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে। এতটুকুই। আসসালামু আলাইকুম।